ওয়েলকাম টু মাই চ্যানেল রাতনাস হেলদি অ্যান্ড টেস্টি কিচেন। আজকে আমি আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। দেখো আজকে আমি দেখাচ্ছি ইডলির রেসিপিটা আমি আজকে শেয়ার করছি। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, আর কেমন হয়েছে খেতে সেটা কমেন্ট বক্সে জানিও। তো দেখো আমি কাল রাত্রে বিউলির ডাল আর ইডলি রাভা মানে সুজিটা 2 কাপ সুজি আর 1 কাপ বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি নুন দিয়ে একটু পরিমাণ মতো পেস্ট করব, দিয়ে ওটাকে দই মাখিয়ে একটু রেখে দেবো। দেখো ইডলি রাভা পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। খুব জল জল করবে না, একটু ঘনত্ব একটু ঘন ঘনই তৈরি করবে, কারণ যেহেতু ইডলিটা ভাপে সিদ্ধ হবে। তো আমি এর মধ্যে দই অ্যাড করছি সামান্য। আমি এখানে ছোট এক প্যাকেট, তোমরা ওই হাফ কাপ মতো দই অ্যাড করবে। রেখে কিছুক্ষণ ছোট কাপের হাফ কাপ দই অ্যাড করে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে। দেখো বাটির মধ্যে আমি সামান্য একটু তেল নিয়ে নিয়েছি ব্রাশ করে। এবারে এটাকে ভালো করে চতুর্দিক থেকে মাখাবো। একটুখানি জাস্ট তেল ব্রাশ করে নেব। এরকম করে প্রত্যেকটাতে একটু করে একবারই একটু তেলে সামান্য একটু ব্রাশ করে নেব। দেখো আমি দই দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবারে আস্তে আস্তে এরকম করে মাপ অনুসারে দিয়ে দিতে হবে, প্রত্যেকটা এইভাবে সাজিয়ে দিতে হবে। দেখেছো আমি জল বেশি দিইনি, কারণ খুব বেশি জল হলে তখন আর করা যাবে না, মানে জল বেশি হলে গড়িয়ে পড়ে যাবে বা মানে ভালো করে শক্ত হয়ে যাবে। তাই জন্য ঠিক এরকমই মাখা মাখা মতো করে নিতে হবে, যাতে জলটা খুব বেশি না হয়। তো এইভাবে প্রত্যেকটাকে সাজিয়ে নেব। দেখো এইভাবে আবার এটার উপর দিয়ে এটা বসালাম, আবার এটাকে ভর্তি করলাম। এইভাবে আমার 4টে স্টেপ আছে, এইভাবে 4টে স্টেপ ভর্তি করব। দেখো একটা বড় আমি ডেকচি বসিয়ে নিয়েছি। ডেকচির মধ্যে আমি সামান্য নিচে একটু জল দিয়েছি, জলটাকে গরম হতে দিয়েছি। একটু উষ্ণ গরম হয়েছে, আমি জাস্ট এটাকে ধরে এর ভিতরে বসিয়ে দেবো, দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো। এবারে এটা হওয়ার জন্য 15 থেকে 20 মিনিট মতো টাইম দিতে হবে, এটা যতক্ষণ না সিদ্ধ হবে। দেখো ঢাকনাটা আমি খুলেছি আর একটা স্পুন নিয়েছি। স্পুনের সাহায্যে দেখবো এটাকে হয়েছে কিনা। এটা যদি না হয় তাহলে এটা লাগবে, আর যদি হয়ে যায় তাহলে এটা লাগবে না। দেখো আমার স্পুনে কিছুই লাগছে না, সামান্য যেটা হচ্ছে সেইটুকুনি লাগছে, তার মানে এটা হয়ে গেছে। তো আমি গ্যাসটাকে অফ করে দিয়ে আবার এটাকে তুলে নেবো, নিয়ে আবার একইভাবে একই প্রসেসে আবার সেকেন্ড পার্টটা দিয়ে দেবো। আশা করি তোমরা দেখবে ভিডিওটা, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।